আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ানপ্লাস নামটি শুনলে ভালো ক্যামেরা, সেরা প্রসেসর এবং তাদের অক্সিজেন ওএস সব মিলিয়ে ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আমাদের মানসপটে ভেসে ওঠে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে ওয়ানপ্লাস তাদের সেই পুরনো যশ খ্যাতি কতটা ধরে রাখতে পেরেছে আজকের ভিডিওটি দেখলে কিছুটা ধারণা পেয়ে যাবেন। আজকে আমরা কথা বলবো ওয়ানপ্লাস নর্ড N20 SE কে নিয়ে। বিশাল বড় নাম, নামের মতো সেই বিশালতা এর ওভারঅল পারফরমেন্সেও আছে কিনা চলুন এক্সপ্লোর করি। ক্যামেরার পেছনে উমর, ফাহাদ এবং তাদের একমাত্র ভাবিকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। শুরুতেই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এই সুন্দরীর আপাদমস্তক পুরোটাই প্লাস্টিক। এটি বক্সি শেপের একটি ফোন, অতএব যাদের গুলগাল চেহারা পছন্দ তাদের কাছে এর ডিজাইন ভালো নাও লাগতে পারে। তবে বক্সি শেপের ফোনগুলো যার কাছে যেমনই লাগুক না কেন, এর ইন হ্যান্ড ফিল কিন্তু এরকম ভালো পাওয়া যায় না। রিয়ার প্যানেলে ওয়ানপ্লাস এর ব্র্যান্ডিং এবং একটি ক্যামেরা হাউস রয়েছে, যার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে ওয়ানপ্লাস এর লোগোটা না থাকলে আমরা আসলে কনফিউশনে পড়ে যেতাম, এটা ওপো A77 নাকি ওয়ানপ্লাস নর্ড N20 SE। ধন্যবাদ ওয়ানপ্লাস আমাদেরকে কনফিউশনে না রাখার জন্য। যাই হোক, এই ক্যামেরা হাউসটি একটু উঁচু, যার ফলে ফ্ল্যাট সারফেসে রেখে ফোনটি ইউজ করতে গেলে নড়াচড়ার জন্য সামান্য বদার্ড ফিল হতে পারেন। এছাড়া পুটস এন্ড বাটনের কথা বললে ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে, আর এর পজিশন এবং আনলক স্পিড ঠিকঠাক ছিল। বাম পাশে থাকছে ভলিউম কন্ট্রোলার এবং ডেডিকেটেড সিম ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আপার পোর্শনটা একদমই ফাঁকা। বটম পোর্শনে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার, যা কিনা ইয়ারপিসের সাথে মিলে স্টেরিও সাউন্ড প্রোভাইড করে। আর বাজেট অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে। এই ফোনটির ওজন 187 গ্রাম আর থিকনেস 7.99 মিলিমিটার, আর এটি পাওয়া যাবে ব্লু ওয়াসিস এবং ক্রিস্টাল ব্ল্যাক কালারে। OnePlus Nord N20 SE তে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, এবং অবশ্যই সেটি রেগুলার বা 60 হার্জ রিফ্রেশ রেটের। অথচ এর কম্পিটিটর বা যমজ ভাই ওপো A77 এও 90 হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 269 ppi, আর এই ডিসপ্লের টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে ব্রাইটনেসের কিছুটা কমতি অনুভব করবেন। সেই সাথে HD প্লাস এর ডিসপ্লে হওয়ায় এতে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসে ঘাটতি চোখে পড়বে। এছাড়া এই ডিসপ্লে টাচ রেসপন্স, কালার একুরেসি, ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ঠিকঠাকই লেগেছে। বাজেট অনুযায়ী এর চিন বেজেল নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ না থাকলেও ওয়াটার ড্রপ নচের পরিবর্তে পাঁচহোল ক্যামেরা কাটআউট দিলে দেখতে আরো ভালো লাগতো। আর এটি যেহেতু বাজেট ফোন, অতএব বাজেট ফোনে ডিসপ্লে প্রোটেকশন চেয়ে কেউ লজ্জা পাবেন না। ধন্যবাদ। এবার কথা বলা যাক এই ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টা-কোর চিপ, আর এই চিপের সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার VR GE8320। ফোনটি পাওয়া যাবে 4GB LPDDR4X র্যামের সাথে 64GB eMMC 5.1 স্টোরেজ ভেরিয়েন্টে। সেই সাথে থাকছে গিমিকি ফিচার খ্যাত 4GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা। তবে এই সময় এসে 64GB, তাও আবার eMMC স্টোরেজ, এই ব্যাপারটাতে আমি একটু আপত্তি জানিয়ে গেলাম। আমার মতে এখানে ন্যূনতম 128GB স্টোরেজ দেওয়া উচিত ছিল। এর পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী এর পারফরমেন্স একদমই এভারেজ মানের। ডেইলি ইউজে বড় রকমের কোনো প্রবলেম ফেস করতে না হলেও এর অ্যাপ ওপেনিং টাইম কিছুটা স্লো মনে হয়েছে। অনেকগুলো ভারী অ্যাপ একসাথে রান করলে কিছুটা ল্যাগ করবে। এছাড়া অ্যাপ সুইচিং, মাল্টিটাস্কিং বাজেট ফোন হিসেবে ঠিকঠাক ছিল। গেমিং এর কথা বললে G35 আদতে কোনো গেমিং প্রসেসর নয়, তবুও আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এতে পাবজি ট্রাই করেছিলাম, যেটি ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে প্লে হয়েছিল। এটি মূলত যারা শখের বসে হালকা পাতলা গেমিং করেন তাদের জন্য গুড চয়েস হতে পারে। আউট অফ দ্য বক্স এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 এবং UI হিসেবে থাকছে OnePlus এর নিজস্ব অক্সিজেন OS 12.1। এই ফোনটি রিয়ারে থাকছে মোট দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের, অন্যটি হলো 2 মেগাপিক্সেলের দুধবাত সেন্সর, কাগজে কলমে যেটি ডেপথ সেন্সর নামে পরিচিত।
আর সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেগাপিক্সেলের গিমিক থেকে বের হয়ে এবার এর ছবির মান বিচার করা যাক। ভালো আলোতে এর মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি পাওয়া যাবে। ছবির কালার কিছুটা ন্যাচারাল রাখার ট্রাই করে, ওভার স্যাচুরেটেড বা কালার বুস্ট করার টেন্ডেন্সি ছিল না বললেই চলে। তবে নামে 50 মেগাপিক্সেলের লেন্স হলেও ছবিতে শার্পনেস এবং ডিটেলের বেশ কমতি রয়েছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল, এতে আবার ডেডিকেটেড নাইট মোডও রয়েছে। তবে রেগুলার মুড এবং নাইট মোডে তোলা ছবির মধ্যে খুব একটা পার্থক্য লক্ষ্য করবেন না। মোট কথা, বাজেট ফোন হিসেবে এর ক্যামেরা ঠিকঠাক ছিল বলা যায়। 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা এর সেলফিগুলো দেখে ছবির মান বিচার করার দায়িত্ব আপনাদের কাঁধেই ছেড়ে দিলাম। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ, এবং ভিডিও কোয়ালিটি একদমই এভারেজ। নর্ড N20 SE কে পাওয়ার আপ করছে 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে থাকছে 33 ওয়াটের সুপার ভুক চার্জার, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগবে। এর ব্যাটারি ব্যাকআপের কথা বললে লাইট টু মডারেট ইউজে 1 থেকে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর একটানা 7 ঘন্টার মতো এসওটি বা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এই ছিল OnePlus Nord N20 SE রিভিউ। OnePlus মিড রেঞ্জ, হায়ার মিড রেঞ্জ ফ্ল্যাগশিপে ভালো করলেও বাজেট ফোনে কিছুটা পিছিয়ে থাকবে এর কম্পিটিটরদের থেকে। এই ফোনটি আনঅফিসিয়াল মার্কেটে 17 থেকে 18,000 টাকা বিক্রি হচ্ছে, সেই হিসেবে এটাকে আমার কাছে একদমই ভ্যালু ফর মানি ডিভাইস মনে হয়নি। যাই হোক, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।